বিশাল এলাকা, গ্রাম ছিল এখানে। দক্ষিণ পাশে যেটা নজরে যেটা কুলায় প্রত্যেকটা ঘনবসতিতে পূর্ণ ছিল, সেটা যমুনা করাল গ্রাসে বিধ্বস্ত ভাঙিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি আলহাজ ডাক্তার আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান 3 নম্বর সাগাটা ইউনিয়ন পরিষদ। আমি বর্তমান ফুলছড়ি ঐতিহ্যবাহী ফুলছড়ির নদীর ঘাটে আছি। ব্রিটিশ আমল থেকে সে প্রসিদ্ধ জায়গা। এখানে লোকজন ঘনবসতিতে সে অনেক সুন্দর পরিবেশ ছিল। যমুনা করাল গ্রাসে ভাঙনে এখানে বিধ্বস্ত হয়েছে। তারপরে কিছু কিছু চর এলাকা জেগে উঠেছে। এখন লোক ছিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বসবাস করছে। রেলওয়ে ঘাট ছিল এখান থেকে বাহাদুরাবাদ স্টিমার চলাচল করতো। এটা সেই বিচিত্রপূর্ণ জায়গা ছিল এখানে। তো এখন নদী ভাঙনের কারণে অনেক লোকই এখানে অসহায় হয়ে পড়েছে। এইটা ঐতিহ্যপূর্ণ জায়গা হওয়ার কারণে অনেকবারই আমাদের উত্তর এলাকার 16টা জেলায় চলাচলের জন্য একমাত্র যমুনা সেতু হওয়ার উপযুক্ত জায়গায় এখানেই। ব্রিটিশ গভর্নমেন্ট সরকার এখানে এই জায়গাটা একর করে নিয়েছিল, এখান থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা সেতু করবে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমাদের সেটা হয় নাই। আমাদের প্রাণের দাবি ফুলছড়িতে যেন আমাদের এই উত্তর এলাকা বঞ্চিত লোক ঢাকার সাথে যোগাযোগ করতে এখানে যেন পুরো বাহাদুরাবাদ টু ফুলছড়ি ঘাটের উপরে একটা ব্রিজ আসুক প্রয়োজন। আমরা লোকজন সবাই গণহারে আন্দোলন করছি, গণদাবি আমাদের এখানে ফুলছড়ি ঘাটেই যেন আমার এই সেতুটা হয়, হলে আমার উত্তর এলাকার যোগাযোগ থেকে ফসলাদি সব কিছু কেন্দ্রের সাথে ঢাকার সাথে সঠিক মূল্য পাওয়ার জন্য আমাদের উপকৃত হবে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সুখ দুঃখের কথা চিন্তা ভাবনা করে এই ফুলছড়িতে যেন একটা প্রাণের দাবি আমাদের সেতুটা যেন এখানে দেয়। এটাই আমাদের প্রাণের দাবি। এটা করলেই আমাদের এলাকার লোক সব জীবনযাপনের মান থেকে আরম্ভ করে সকল ফসলাদি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। আমরাও এখান থেকে ঢাকা মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা ঢাকা যাতায়াত করতে পারবো। বিশাল এলাকা, গ্রাম ছিল এখানে। দক্ষিণ পাশে যেটা নজরে যেটা কুলায় প্রত্যেকটা ঘনবসতিতে পূর্ণ ছিল, সেটা যমুনা করাল গ্রাসে বিধ্বস্ত ভাঙিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের কিছু কাজও চলছে, অপ্রতুল, চাহিদার তুলনায় যেটুকু হওয়া দরকার সেটা হচ্ছে না। এইটা পানি উন্নয়নের বোর্ডের কাজটা আরও ত্বরান্বিত করতে হবে, বরাদ্দ আরও বাড়াইতে হবে। তারপরে এখান থেকে একটা ক্লোজ বাঁধ, এখান থেকে সোজা দক্ষিণ দিকে ডাইরেক্ট একবার সাগাটা থানা পর্যন্ত একটা বেরিবাদ জুলে দিক দিয়ে দেওয়া যায়, এই ভাঙন রোধ হবে। আর সেটার সামান দিয়ে সিসি ব্লক করে দিতে হবে, ওটা ঢালাই করে দিতে হবে, যাতে নদী ভাঙন কবলিত না হয়, ওটা ধূলিসাৎ না হয়। এটা স্থায়ীভাবে এই কাজটা করতে হবে। এটা আমাদের খুব প্রাণের দাবি, এটা যে ফুলছড়ি ঘাট টু সাগাটা পর্যন্ত একটা ক্লোজ বাঁধ দরকার, আশু প্রয়োজন আমাদের। এটা হলে পশ্চিম অঞ্চলের যত লোক আছে সবাই উপকৃত হবে। এখান থেকে ভাঙনের হাতে রক্ষা পাবে। হাজার হাজার জমি, একর জমি এখান থেকে যমুনা করাল গ্রাসে বিধ্বস্ত হয়ে মানুষ নানান প্রকার অসুবিধার ফেস করছে তারা। এটা